হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আমি এই টি শার্ট ডিজাইনটি কিভাবে করছি। আমি যদি আপনাকে মোকআপ করাটা দেখাই তাহলে অবশ্যই আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখতেছেন আমি এই টি শার্ট ডিজাইনটি করছি গেমার বয় দিয়ে। তো এটি কিন্তু আমি গুগল থেকে বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে এসে একটু কাস্টমাইজ করে এই ডিজাইনটি আমি খুব সহজেই ইজিলি করতে পারছি। আর বর্তমান যদি আপনি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে আমি বলবো আপনি চালিয়ে যান, কারণ টি শার্ট ডিজাইন যদি শেখেন আপনি হিউজ পরিমাণ সেল দিতে পারবেন। কারণ আপনি একটু চিন্তা করে দেখবেন যে পুরো বিশ্বে যতগুলো আমরা পিপল বা মানুষ আছি, আমরা যতগুলো সবাই কিন্তু টি শার্ট ইউজ করি, ঠিক আছে। এত পরিমাণ মানে টি শার্ট যদি আপনি টি শার্ট ডিজাইন শিখেন, আমি মনে করি আপনার ফিউচারে আপনি ভালো কিছু করতে যাচ্ছেন, ঠিক আছে। তো অবশ্যই টি শার্ট ডিজাইন শিখতে হবে, শিখলে আপনার লাভ আছে। আর আমি এই ভিডিওতে মূলত দেখানোর চেষ্টা করেছি যে আপনি এই ধরনের টি শার্ট ডিজাইনগুলো কিভাবে করতে পারেন। আমি গুগল থেকে কিভাবে ভেক্টরগুলো নিয়ে কাস্টমাইজ করে আমি এই ডিজাইনটা করছি, এটি আমি দেখানোর চেষ্টা করেছি। যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ সাবস্ক্রাইব করে দিলে আপনার লাভ আছে। আমি নেক্সটে আরো শেয়ার করব টি স্প্রিং সহ বিভিন্ন মার্কেট প্লেসে কিভাবে আপনি টি শার্ট ডিজাইন সেল করবেন, বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসতেছেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন তাহলে শুরু করা যাক, মূল ভিডিওতে চলে যাই। তো আমি মূলত এটি ইলাস্ট্রেটরে করছি। ইলাস্ট্রেটর টি শার্ট ডিজাইনের জন্য বেস্ট একটি সফটওয়্যার। তো এখানে আমি খুব সূক্ষ্ম কয়েকটা টুলস ব্যবহার করে কিন্তু এই টি শার্ট ডিজাইনটা করছি। আপনাকে হিউজ পরিমাণ টুলসের কাজ জানতে হবে না। তো আমি এটা কিভাবে করলাম, তো আর্টবোর্ড আপনি A4 সাইজের একটা লেটার সাইজ নিয়ে আপনি এরকম করে নিতে পারেন, সমস্যা নেই। তো আর্টবোর্ড কিভাবে নেবেন, আর্টবোর্ডের সাইজ বাইজের বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে আরো ভিডিও থাকবে নেক্সটে, ঠিক আছে। তো আপনারা A4 সাইজে ডিলিট করবেন, এটাই বেস্ট, ঠিক আছে। তো আমি এইটি ডিলিট করে দেই। প্রথম থেকে দেখাচ্ছি আমি কিভাবে এই টি শার্ট ডিজাইনটা করলাম। হয়তো একুরেট হবে না, কারণ আমি একবার ডিজাইন করছি আবার সেম নাও হইতে পারে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আপনাদেরকে মেন মেসেজটা যে দেওয়ার চেষ্টা করতেছি আমি এই ভেক্টরগুলো নিয়ে কিভাবে কাস্টমাইজ করে এই ডিজাইনটা করলাম, ঠিক আছে। তো আমি প্রথমে টি শার্ট ডিজাইন করার জন্য আমি যেই মেন আমাদের টেক্সটটা, আমি টেক্সটটা লিখে রাখি। আমি ফন্ট, আপনি আপনার পছন্দ মতো একটা ফন্ট আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অসংখ্য ফন্ট আছে, আর ফন্টের কালেকশন লাগলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমার কাছে অনেক প্রিমিয়াম ফন্ট আছে, ঠিক আছে। আমি গেমার বয় দিয়ে একটি টি শার্ট ডিজাইন করব। আমি দুইটা এখানে লিখলাম, আর একটা হচ্ছে POY বয়। তো আমি এই দুইটা লিখলাম, লেখার পর আমি এটা সাইডে রাখলাম এবং আমি এখানে কিছু ভেক্টর ইউজ করব, ভেক্টর ইমেজ ইউজ করব। এজন্য আমি সরাসরি গুগলে চলে যাব। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ম্যান ভেক্টর, লিখে সার্চ করলে আপনারা অসংখ্য ভেক্টর পাবেন। সেখান থেকে আপনারা আপনার পছন্দ মতো যেটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। আমি এই ভেক্টরটা নিছি, আমি এটি নিলাম। নেওয়ার পর আমি ইলাস্ট্রেটরে আসলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। আমার কিন্তু এরকম আসলো। এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমি একটু আর্টবোর্ডের সাইডে নেই, তাহলে আমার একটু কাজ করতে সুবিধা হবে। তো এখান থেকে আসার পর আমি এখান থেকে আমি করলাম ইমেজ টেজ, এখানে অপশন থেকে আমি এখানে আর্টে সিলেক্ট করে দিব এবং এটি আমার আর্টে পরিণত হয়ে যাবে। এবং এখান থেকে যে কাজটি করবেন আপনারা এখানে এক্সপ্যান্ডে ক্লিক করে দেবেন। ওকে, ওয়েল, তো হয়ে গেছে। এক্সপ্যান্ডে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা নিচে যে ইয়াগুলো আছে, বাকি যে শেপগুলো আছে সেগুলো এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন এগুলো, ঠিক আছে। ওয়েল, আমাদের হয়ে গেল। তো এখানে আপনারা আনগ্রুপ করে নিয়ে আরেকটি কাজ করবেন। আমি এখান থেকে এটি উঠাই দিছি। এখান থেকে আমি চশমার যে আছে চশমাটি কিন্তু আমি এখান থেকে উঠাই দিব। সরি, মেবি আমার এইটা ভেক্টর আমি নেই নাই এখান থেকে। আমি তো আমি এই ভেক্টরটা নিয়েছিলাম, কপি, একটু মিস্টেক। তো সেম একইভাবে আপনারা যে কাজটি করবেন, আপনাদের এটা শেখা হইলো। তো আপনারা এইভাবে নেবেন ভেক্টরগুলো। আমি এখান থেকে এটি পেস্ট করে দিলাম, ভেক্টরটি পেস্ট করে দিয়ে এখান থেকে আমি আর্টে সিলেক্ট করে দেব। তারপর আমি যেই কাজটি করব, এখান থেকে আমি এটি সিলেক্ট করে এক্সপ্যান্ড করে দেব এবং আনগ্রুপ করে দেব। ওয়েল, হয়ে গেল। তারপর হ্যাঁ, ভালো মতো হয়ে গেছে। এখন আমি এটি মাঝখানে যে আমি যে চশমাটা রাখছি, এই চশমাটা এখান থেকে ডিলিট করে দেবো। এখন আমার মনের মতো করে আমি এখানে একটা চশমা আইকন আঁকবো। তার আগে আমি একটা আর্টবোর্ডে নিয়ে দেবো, ঠিক আছে। আমি এটা কালারটা পরিবর্তন করব। কালারটা আমি একটু নেভি ব্লু টাইপের করে রাখছিলাম, হ্যাঁ, নেভি ব্লু করে রাখছিলাম এরকম টাইপের। তো আমি এই কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। তো একটু কালারের সমস্যা হচ্ছে একটু পর, হ্যাঁ।
তো এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম এবং কালারটা আমি এখান থেকে আপাতত একটা কালার দিয়ে রাখি, আমি এই কালারটা দিয়ে রাখলাম। তো এখানে আমি সমস্ত কিছু সিলেক্ট করে এইভাবে একটু উপরে দিয়ে রাখছিলাম, হ্যাঁ এইভাবে রাখছিলাম আমি। তারপর যে কাজটি করছি, এখান থেকে আমি কিছু চশমা আইকন বানাইছি এখানে, ঠিক আছে। এখান থেকে আমি আপনারা এইভাবে একটা শেপ নেবেন আর ইলিপার্স টুল নিয়ে, এবং এখান থেকে আরেকটি নেবেন, ঠিক আছে। দুইটি নেয়ার পর আপনারা এখান থেকে আমি রেক্টেঙ্গেল দিয়ে আরেকটি শেপ নিলাম এইভাবে, ঠিক আছে। এটি রেক্টেঙ্গেল দিয়ে আরেকটি শেপ নিলাম এবং এখানে এই দুটো সিলেক্ট করে আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ব্যাকে আরেকটি করে শেপ নেবেন। নেয়ার পর আপনারা একটু বড় করে দিবেন, একটু এইভাবে বড় করবেন, ঠিক আছে। বা এখানে আরেকটি কাজ করবেন, আমি এখানে দেখাচ্ছি আপনাকে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম, করে এই কালারটা চেঞ্জ করে দিলে আপনারা একটু বুঝতে পারবেন। তো এটি করলাম, আপনারা এই টেকনিকগুলো শিখে রাখেন, ঠিক আছে। আমি আপনাকে মেন যে ইয়াটা দিচ্ছি, এটা হচ্ছে আমি এটা ব্যাকে দিলাম। তো আমি এটি এখানে সিলেক্ট করলাম, আমি এটি সিলেক্ট করে এইভাবে এই পর্যন্ত রাখলাম এবং এটি একটা কপি নিলাম, অল্ট চেপে ধরে এখানে নিয়ে আসলাম, এখন আমি এই দুটি সিলেক্ট করে, এই তিনটি সিলেক্ট করে আমি এগুলো সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি কি করব, এখান থেকে এগুলো আমি কেটে দেবো এইভাবে, ঠিক আছে। ওকে, অলরাইট, আমার এটা হয়ে গেল। তো এখন আমি এখানে কিন্তু আমি ইয়েলো টাইপের কালারগুলো দিছিলাম বা অরেঞ্জ টাইপের কালার দিছিলাম। এখান থেকে আমি একটু অরেঞ্জ টাইপের কালার নেই, তো আমি এখানে অরেঞ্জ টাইপের কালার দিছি, ঠিক আছে। এখন আমি এখানে যে কাজটি করব, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমি কি করছিলাম, কিছু শেপ ইউজ করছিলাম, এখানে আরও হেডফোন ইউজ করছিলাম। তো আমি এটা নিয়ে আসে সেম একইভাবে গুগল থেকে আপনারাকে হেডফোন ভেক্টর লিখে সার্চ করবেন, তাহলে অসংখ্য ইমেজ পাবেন। আমি এখান থেকে এই ইমেজটা নিয়েছিলাম, ইমেজটা আমি কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। সেম একইভাবে আমি এখানে কাজ করব, এখানে আসার পর আমি এখানে ইমেজ অপশন থেকে এখানে আর্ট করে দেব। আর্টে সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে এক্সপ্যান্ড করে দেব এবং আনগ্রুপ করে দেব এটি। তো এখানে এক্সপ্যান্ডে ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনারা আনগ্রুপ করে দিবেন, দিয়ে নিচের যে বাকি অংশগুলো আছে এগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো তারপর আপনারা এটি গ্রুপ করে দিয়ে, আমি এটি গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এবং এখানে আমি এটি কালারটা চেঞ্জ করে দিলে তাহলে একটু বোঝার সুবিধা হবে, এই জন্য আমি কালারটা চেঞ্জ করে দিয়ে আমি এই পর্যন্ত আমি এইভাবে রাখলাম। আমি এই পর্যন্ত এইভাবে রাখবো, কিন্তু এখানে একটু টেকনিক খাটাইতে হবে, কারণ এখানে দেখেন মিলানোটা একটু প্রবলেম হচ্ছে। তো আমি এটা কিভাবে মিলাবো, এখানে একটু প্রবলেম দেখা যাচ্ছে, মিলাইতে পারছি না। তো এখানে যে কাজটি আমি করছি এখানে আমি কিছু শেপ ইউজ করছি, আবার সেম একইভাবে আমি এখান থেকে আমি একটা শেপ নিলাম, এইভাবে আমি রেক্টেঙ্গেল শেপ নিলাম একটি, নেওয়ার পর আমি এখান থেকে এইভাবে দিছিলাম। আপনারা কি করবেন, আপনারা সেম ডিজাইনটা, যারা একদম নিউবি তারা সেম ডিজাইনটা করার চেষ্টা করবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। সেম ডিজাইনটা করবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এটি করলাম, করার পর এখানে আরেকটি কাজ করছি, এখানে আমি এইভাবে একটি শেপ নিছি, নেয়ার পর আপনারা ওই ডিজাইনটা আমি একটু পরে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এটি কি করছি। তো তারপর আমি এখান থেকে এখানে আসছি, এইভাবে আসার পর এখানে নিয়ে আসার পর আপনারা একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে। তো আমি আসলে আমার মতো করে আমি ডিজাইনগুলো করার চেষ্টা করি, ঠিক আছে। তো আমি যতটুকু পারি অতটুকু বোঝানোর চেষ্টা করতেছি। তো তারপর আমি এখান থেকে অল্ট চেপে এখানে একটা কপি নিছি এবং কন্ট্রোল ডি সিলেক্ট করে আর দুইটা নিছিলাম, নিয়ে এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে মেজারমেন্টটা করে রাখছি ঠিক মতো করে। তারপরে আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসছি, অল্ট চেপে কপি করে এখানে নিয়ে আসছি এবং এখান থেকে আমি
এখান থেকে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করছি, রিফ্লেক্ট করে ওকে দিয়ে দিছি। তাহলে আমার এটি শেপটা অনেক সুন্দর থাকলো এবং মোটামুটি সুন্দর, সব কিছু ঠিকঠাক। এখন আমি এখানে কালার ইউজ করব, তার আগে আমি এগুলো কালার দিই, পরে আমি কালারটা চেঞ্জ করব, সমস্যা নাই। আর চশমাতে আমি কিছু কালার ইউজ করছি, তো চাইলে কিন্তু এই রকমের ডিজাইনটাও রাখতে পারি, এটাও ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, চাইলে আমি এইভাবে রাখতে পারি, ঠিক আছে। তো আপনাদের আর কি ভালো লাগলে হবে আর কি, ঠিক আছে। তারপর আমি এখানে যে কাজটি করছিলাম, এখানে আমি এখানে এটি হোয়াইট করে দেই। দেখেন আমি কিন্তু টি শার্ট ডিজাইন করতে করতে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে করলে ভালো হবে, এইভাবে করলে ভালো হবে বা ওইভাবে করলে ভালো হবে। হ্যাঁ, মানে ভালো লাগলেই আর কি হইলো এভাবে, ঠিক আছে। তাহলে কি হবে, আপনার নিজের কনসেপ্টে আপনি একটা ডিজাইন করতে পারছেন, ঠিক আছে। তো সবসময় নিজের কনসেপ্টে ডিজাইন করবেন, বিভিন্ন ভেক্টর নিয়ে আসবেন, ঠিক আছে। আর নিজের কনসেপ্টে ডিজাইন করতে গেলে আপনারা যারা নিউবি আছেন তারা কিন্তু প্রথমে কিন্তু অত পাবেন না। আপনারা দেখে আমি ভিডিওটাতে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখে আপনারা যখন পাবেন না তখন একটু পজ করে আপনারা ভিডিওটা দেখে আপনারা ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি কথা বলতে ডিজাইন করে ফেলছি। তো এটি হয়ে যাওয়ার পর আপনারা তারপরে কি করবেন, আমি অলরেডি কিন্তু ডিজাইনের মেইন কাজ কিন্তু শেষ। এটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। আমি যে থাম্বনেলে দেখাইছি বা থাম্বনেলে দেখে আসছেন এইটি, তার থেকেও কিন্তু এই ডিজাইনটাও কিন্তু ভালো লাগতেছে, আপনারা যদি খেয়াল করে দেখেন একটু, ঠিক আছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখছেন। তো এখন আমি এই টেক্সটটা নিয়ে কাজ করব, এটি আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ নেক্সটে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে শেয়ার করব, আপনাদের সঙ্গে ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম, এই কালারটি দিলাম আমি। দেওয়ার পর আমি এটি দেখছেন ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, এটা আমি অ্যামাজনে এটি দেখি, এটা সেল করব, সমস্যা নেই। তো এগুলো কিন্তু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, বুঝছেন। তো এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে প্যাথ থেকে অফসেট প্যাথ। তো এখান থেকে ক্লিক করার পর আমি এখানে একটু আমি এরিয়া দিব, স্ট্রোক দিব। তো এখান থেকে আমি প্রিভিউ দিলে, হ্যাঁ, এখানে রাউন্ড সিলেক্ট করে দিবেন এবং ওকে করবেন। তারপরে যে কাজটি এখান থেকে আপনার কম্পাউন্ড করে দিবেন, ঠিক আছে। কম্পাউন্ড করে দিয়ে আমি যদি কালারটা দেই, বাইরে থেকে যদি কালার নিয়ে আসি, তাহলে কিন্তু বুঝতে পারছেন। আমি কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে দিলাম এবং এটি সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেবো, আমি পিছিয়ে দেবো। অথবা লেয়ার থেকে এসে আপনারা কি করতে পারেন, লেয়ার থেকে এসে কম্পাউন্ডে যে শেপটা আছে এটি কিন্তু আপনারা এই যে আপনারা যে টেক্সটে নিছেন, টেক্সটের পিছে এটি দিতে পারেন, ঠিক আছে। এবং এখান থেকে আপনারা যে হোয়াইট কালারটা দেন তাহলে মেবি সুন্দর লাগবে। তো আপনারা এটি কালার ম্যাচিং করে আপনারা এগুলো দিবেন, ঠিক আছে। তো দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। আমি দেখেন আপনার চোখের সামনেই কিন্তু আমি ডিজাইনটা করতেছি, ঠিক আছে। আমার মাথায় কোনো আইডিয়া নাই বা কোনো কিছু, আমি কোনো কনসেপ্ট ছাড়া কিন্তু ডিজাইনটা করতেছি, অনেক সুন্দর ডিজাইনটা হলো, ঠিক আছে। তারপরে আমি কি করব, সেম একইভাবে এই লেখাটা এখানে নিয়ে আসলাম এবং রাইট বাটন ক্লিক করে আমি এটা আউটলাইন করে নিলাম এবং অফসেট থেকে প্যাথ থেকে অফসেট প্যাথ। তো এখানে ক্লিক করলাম এবং সেম একইভাবে ওকে দিলাম এবং এখান থেকে আমি প্রিফারেন্স থেকে কম্পাউন্ড করে দিলাম এবং এই কালারটা দিব। আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম এবং এখানে কালারটা চেঞ্জ করে দিলাম, এন্ড দেন এখান থেকে আমি এটি পিছনে দিলাম, এটি, ঠিক আছে। তো যারা বেসিক জানেন না, যদি বেসিক না জেনে থাকেন, আমাদের ইলাস্ট্রেটর নিয়ে কয়েকটি ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তারা বেসিক বিষয়গুলো দেখলে শিখতে পারবেন অনেক কিছু ইনশাল্লাহ। তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি, এইখান থেকে আমি এই কালারটা রাখতে পারি, এই কালারটা রাখলে আরেকটি ডিজাইনটা অন্যরকম লাগে বা সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো ডিজাইন হচ্ছে আমি টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি, এই জন্য হচ্ছে পারে, মানে একটু নর্মাল লাগতে পারে ডিজাইনটি। তো আমি এখান থেকে এই যে দুইটা যে গাইড নিলাম, এটি নেয়ার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছি, আমি এই যে অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য এটি নিলাম। এখান থেকে আমি এটি এই পর্যন্ত রাখার পর আমি শিফট ধরে এই পর্যন্ত এটি করে দিলাম। তারপর এখান থেকে আমি উপরে দিলাম উঠাই এবং বয় লেখাটা একটু এখানে দিলাম এবং হ্যাঁ অ্যালাইন করে নিব, এটি আমি অ্যালাইন করে নিব, এটি আমি অ্যালাইন করে নিব,
এই দুটি ধরলাম, ধরে অ্যালাইনড, এই দুটি ধরলাম, ধরে অ্যালাইনড। এবং আমি যদি এই যে নিচের শেপটা যদি একটু নিচে করে দিই, একটু উপরে দিলাম এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি একটু দেখি কীরকম লাগে। তো দেখেন আরও কিন্তু একটু সুন্দর হয়ে গেল ডিজাইনটা আমার। ঠিক আছে, তো ডিজাইন আসলে নিজের কাছে একটু যদি আপনারা চেষ্টা করেন, একটু যদি করার চেষ্টা করেন, তাহলে অনেক মানে বেটার কোয়ালিটি ডিজাইন নিয়ে আসতে পারবেন আপনারা। তো ওয়েল আমি এরকমের রাখতেছি। ঠিক আছে, ভালোই লাগতেছে ডিজাইনটা। আপনারা আরও অনেক কাস্টমাইজ করে অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, তো এটা ধরেন একটা ডিজাইন, আমি এটা আপনাদেরকে মুক আপ করে দেখাচ্ছি। তার আগে আমি এখানে আরেকটি স্টাইল করে দিতে পারি। এখান থেকে আমি স্টার টুল নিয়ে এখান থেকে দুই দিকে দুইটি স্টার দিতে পারি, তাহলে দেখেন আরও সুন্দর লাগবে। একটু যদি খেয়াল করে দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, আরও সুন্দর লাগবে। ঠিক আছে, তো এখান থেকে আমি অল্ট চেপে ধরে আরেকটি কপি নিলাম, কপিটা এখানে রাখলাম, এটি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটি আমি সেন্টার করে দিলাম, এখান থেকে এখানে রাখলাম। দেখেন অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, আসলে যদি কিছু নতুন কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, দেখেন আমি অল্প সময়ের মধ্যে এই ডিজাইনটা করলাম। এটা মুক আপ করলে এখন রিয়েল ভাবটা বোঝার জন্য আমি এটি মুক আপ করবো। আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে আমি এটি অ্যালাইন করে রাখলাম আমার মেইন ফাইলটা। তো কি ফাইলে সেভ করতে হয় আপনারা অবশ্যই জানেন, যদি না জেনে থাকেন কমেন্ট করবেন। আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে ডিজাইন সাইজ নিয়ে আলোচনা করব, সেভ বিষয় নিয়ে আলোচনা করব, অনেক কিছু আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করব। ঠিক আছে, আমার কাজের পাশাপাশি আমি প্রত্যেকদিন নিত্য নতুন কিছু শেয়ার করার চেষ্টা করতেছি। আমি এটা কপি করলাম এবং মুক আপ করার জন্য আমি এখানে আসলাম। তো এখানে আসার পর আমি এখানে ডাবল ক্লিক করব এটা মুক আপ করার জন্য। তো এরকম মুক আপ ফাইল আমার কাছে অসংখ্য আছে। ঠিক আছে, আমি প্রিমিয়াম মুক আপ আছে, আমি আপনাদেরকে এগুলো সব কিছু দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, সরি আমার শুধু বয় লেখাটা আসছে, তো এটি ডিলিট করে দিই। এটি আমি হয়েছে, এখন কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখান থেকে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। তো যারা আপডেট যে সফটওয়্যারগুলো ইউজ করতেছেন তারা ইলাস্ট্রেটর থেকে কপি পেস্ট করে আপনারা লেয়ার সহ নিয়ে আসতে পারবেন, এখানে তেমন কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমি এটি মুক আপ করতেছি। এখান থেকে আমি প্রিভিউ করে দেখি কীরকম হইল। হ্যাঁ, এখন হইলো, দেখেন ওইটার থেকে কিন্তু এই জিনিসটা ভালো লাগতেছে। ঠিক আছে, ওইটার থেকে এই জিনিসটা ভালো লাগতেছে। তো এখান থেকে আমি কন্ট্রোল এস দিলাম, দিয়ে আমি এখানে দেখেন অনেক সুন্দর, কিন্তু আমার কিন্তু এই টি শার্ট ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, অনেকের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আমি করতে চাইলাম একটা, কিন্তু আমি তার থেকে আরও ভালো বেটার করতে পারছি টি শার্ট ডিজাইনটি। তো এই ডিজাইনটি কিন্তু আমি সেল করতে পারবো। ঠিক আছে, এটি আমি কোনো একটা ভিডিওতে দেখাবো, এই সেল আসলে আমি কোনো একটা ভিডিওতে শীঘ্রই দেখাবো। ঠিক আছে, আর যারা নতুন আসতেছেন আমাদের চ্যানেলে নতুন এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আপনি কি জানতে চান আপনি কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আরও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।